হ্যালো হ্যালো হ্যালো, কী অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক ভালো। আমার অবস্থা ভাই খুবই চ্যারাবের অবস্থা বেসিক্যালি। পুরা বৃষ্টিতে ভিজে শেষ অবস্থা। মাত্র বাসে আসছি। যাই হোক, সমস্যা নেই, ক্লাস নেওয়া লাগবে, প্যারা নেই এখানে কোনো, ক্লাস নেওয়া লাগবে। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? সবাই ঠিকঠাক কিনা? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমাকে দেখতে পাচ্ছেন কিনা? একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন, ঠিক আছে? জালিস মাহমুদ তুষাবুস, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? হে ব্রো, হোয়াটসঅ্যাপ? ভালো আছি মোটামুটি, অতটাও না। যাই হোক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা সবাই ঠিকঠাক? সবাই ঠিকঠাক? আচ্ছা, যদি সবকিছু ঠিকঠাক থাকে একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে গিয়ে বলে আসো যে ক্লাস শুরু হয়েছে। একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে গিয়ে বলে আসো যে ক্লাস শুরু হয়েছে। হাই ব্রো, কেমন আছেন? এই তো ভালো আছি, তোমাদের কি খবর? হলা হ্যালো, কি অবস্থা? আচ্ছা, আপনারা কি মেনশন টেনশন করতেছেন? আচ্ছা ঠিক আছে, নাইস। এই সবকিছু ক্লিয়ার কিনা আমাকে জানো, ক্লাস শুরু করি। সবকিছু ক্লিয়ার কিনা জানাই দেন, ক্লাস শুরু করি। নিলয় বলছে ফুল ক্লিয়ার। ওকে, তাহলে আশা রাখতেছি সবকিছু ক্লিয়ার। তাহলে চলেন ভাই আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? ওকে ওকে ওকে, চলো। আমরা যেটা পড়তেছিলাম আগের দিন তাহার নাম হলো ঘর্ষণ, তাই না? আমরা কি যেটা পড়তেছিলাম? আমরা ঘর্ষণ বল পড়তেছিলাম, রাইট? কি পড়তেছিলাম? ঘর্ষণ বল। ওকে, আচ্ছা। যেটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হলো, আমি তো এস্টিমেট করছিলাম 8টা থেকে 9টা লেকচারের মধ্যে চ্যাপ্টার শেষ দিব, বাট ক্লাস মেবি আরো বেশি লাগবে, ঠিক আছে? সো তোমাদের কোনো প্যারা নাই, যতগুলো ক্লাস লাগে আমি নিব, প্যারা নিও না। সো 25টার জায়গায় যদি 30টা ক্লাস হয় তোমাদের তো সমস্যা নেই, তোমাদের সমস্যা না হলে আমারও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি ক্লাস নিয়ে থাকবো যতদিন না পুরাপুরি শেষ হয়, একদম সব কনসেপ্ট সহ। ওকে, সো ক্লাস বেশি লাগতে পারে, বাট ডিসেম্বরের আগেই কমপ্লিট করবো আমরা, ঠিক আছে? যেমনি দরকার এক্সট্রা ক্লাস নিয়ে আমরা ডিসেম্বরে কমপ্লিট করবো। ওকে, সো কোনো প্যারা নাই। চলো, ঘর্ষণ বল। আমরা আগের দিন স্থিতি ঘর্ষণ বল পড়ছিলাম, আজকে আমরা কি পড়বো? গতি ঘর্ষণ বল। কি পড়বো? গতি ঘর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, ধরো এই একটা সারফেস আছে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? একটা সারফেস আছে, তার উপর কি রাখা আছে? একটা বস্তু রাখা আছে। এখন ধরেন আপনি একটা বল প্রয়োগ করছেন, এফ মানের বল। আচ্ছা, এই বস্তু কখন গতিশীল হবে বলো তো? প্রশ্ন করলাম, এই বস্তু কখন গতিশীল হবে বলো? চলো, এই বস্তু কার কার মনে আছে? আগের দিনে পড়া কে কে পড়ে আসছো? এই বস্তু কখন গতিশীল হবে? চলেন বলেন, উত্তর দেন, উত্তর দেন। এই বস্তু কখন গতিশীল হবে, এই হলো আমার প্রশ্ন। আমি এটার উত্তর আশা করতেছি আপনাদের কাছ থেকে। যদি প্রিভিয়াস ক্লাসের পড়া ঠিকঠাক পড়ে থাকেন তাহলে এটার উত্তর অবশ্যই পারা উচিত। প্রশ্ন করছে, একটা বস্তু আছে একটা সারফেসের উপর রাখা, সেই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে বস্তু কখন গতিশীল হবে? বলো 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 বাচ্চারা। যখন লিমিটকে ছাড়িয়ে যাবে। লিমিটকে ছাড়া যাবে মানে কি? আচ্ছা, জালিস মোহাম্মদ তুষার বলছে এফ ইজ গ্রেটার দেন এফ এস হলে। হ্যাঁ ঠিক আছে, বাকিরা আর কেউ যাই না। কে যেন বলছে এফ ইজ গ্রেটার দেন এফ কে। তোমার এফ কে পড়াইছি, এফ কে করতেছো। আচ্ছা, এফ ইজ গ্রেটার দেন এফ এস বল। হ্যাঁ ঠিক আছে, হাইয়েস্ট এফ এস এর চেয়ে বেশি হলে। গুড। সো তোমার প্রযুক্ত বল যখন সারফেস কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে তখন এই বস্তু গতিশীল হবে, ঠিক আছে? এখন কথা হলো ভাইয়া, বস্তু যখন গতিশীল হবে, ধরলাম এই বস্তু এ ত্বরণে গতিশীল হয়েছে। ক ত্বরণে গতিশীল হয়েছে? এ ত্বরণে বস্তু গতিশীল হয়েছে। এ ত্বরণে বস্তু গতিশীল হয়েছে। কি হয়েছে? এ ত্বরণে বস্তু গতিশীল হয়েছে। এখন কথা হলো ভাইয়া, বস্তু তো গতিশীল হয়ে গেছে, তাহলে কি ভাইয়া এখন আর কোনো ঘর্ষণ বল কাজ করবে? অবশ্যই ঘর্ষণ বল কাজ করবে, কিন্তু এখন আর স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না। এখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটার নাম আমরা বলবো গতি ঘর্ষণ বল, ঠিক আছে? কি বললাম? বস্তু যদি একবার গতিশীল হয়ে যায় তখন আমাদের আর স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে না। কোন ঘর্ষণ বলটা কাজ করবে? গতি ঘর্ষণ বল। আচ্ছা, এখন প্রশ্ন করলাম, গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? প্রশ্ন কি? গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? আমরা আগের দিন বলছিলাম ঘর্ষণ বল অলওয়েজ বস্তু যেদিকে গতিশীল হয় তার উল্টা দিকে, অথবা বস্তু যেদিকে গতিশীল হতে চায় তার উল্টা দিক কাজ করে। এখন তুমি বল প্রয়োগ করছো এইদিকে, বস্তু এই দিক বরাবর গতিশীল হয়েছে, তাহলে ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? বস্তু যেদিকে গতিশীল তার উল্টা দিকে। এই যে এফ কে। বুঝতে পারিয়াছো বাচ্চারা? এই বুঝছো কি বলেছি? ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? বস্তু যেদিকে গতিশীল হবে অথবা বস্তু যেদিকে গতিশীল হতে চাবে তার উল্টা দিকে। তুমি বল প্রয়োগ করছো, ত্বরণ কোন দিক তৈরি হয়েছে? এই দিক তৈরি হয়েছে, ঠিক আছে? ঘর্ষণ বল কোন দিক তৈরি হবে? যেদিকে বস্তু গতিশীল হবে তার বিপরীত দিকে। এখন ভাই এই ঘর্ষণ বলের মান কেমনে বের করব? সেই সেম অ্যামান্টান্স ল। সেই সেম অ্যামান্টান্স ল কি ছিল? কি ছিল?
তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণ বল, সেটা স্থিতি ঘর্ষণ বল হতে পারে, গতি ঘর্ষণ বল হতে পারে, সেটা বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তল বস্তুকে যতখানি ঘর্ষণ বল দিবে সেটা বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এই প্রতিক্রিয়া বলটা কার উপর ক্রিয়ারত বলো তো? এটা কার উপর ক্রিয়ারত? এটা কার উপর ক্রিয়ারত? বস্তুর উপর, তাই না? এটা কিন্তু তলের উপর ক্রিয়ারত না, ঠিক আছে? কার উপর ক্রিয়ারত? বস্তুর উপর ক্রিয়ারত। কে দিবে? কে দিবে? এই যে ঘর্ষণ বলটা, এটা কাজ করতেছে কার উপর? বস্তুর উপর। এটা দিবে কে? তল দিবে, বুঝছো? ঘর্ষণ বলটা দিবে কে? তল দিবে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করলাম, এই যে প্রতিক্রিয়া বল, এটা কার উপর ক্রিয়ারত? ভাই এইটাও বস্তুর উপর ক্রিয়ারত। কে দিবে? তলই দিবে। সো এই যে দুইটা লাইন, এটা কিন্তু দুইটা বলের ক্ষেত্রেই প্রযোজ্য। দুইটা বলই বস্তুর উপর ক্রিয়ারত, দুইটাই কে দিবে? তল দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? শিওর অ্যাবাউট দ্যাট? নাইস, গুড। তাহলে আমাদের গতি ঘর্ষণ বলো বস্তুর উপর ক্রিয়ারত, প্রতিক্রিয়া বলো বস্তুর উপর ক্রিয়ারত। কে দিবে দুইটা বলই? তল দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি সমানুপাতিক সাইডটা সরাইতে চাই, তখন আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসা লাগে, যেটাকে আমরা এই কেসে বলবো মিউকে। এই মিউকে কি বলে? গতি ঘর্ষণ গুণাঙ্ক। কি বলে? গতি ঘর্ষণ গুণাঙ্ক। কি বলে? গতি ঘর্ষণ গুণাঙ্ক। বুঝছো? শিওর বুঝছো? একদম শিওর এটা বুঝছি। তাহলে মিউকে কি বলবো? গতি ঘর্ষণ গুণাঙ্ক। এবং গতি ঘর্ষণ বল বের করার জন্য এই একটাই ফর্মুলা। তবে খেয়াল রাখতে হবে, এই আর কিন্তু এক এক সময় এক একটা হবে। যেমন এই কেসে আর এর মান হবে এমজির সমান, আগের দিন তোমরা পড়েছো। এই কেসটাতে আর এর মান হবে এমজির সমান, বাট যখনই তুমি আনত তলে চলে যাবা তখন কিন্তু আর ইজ ইকুয়ালস টু আর এমজি হবে না, অন্য কিছু হবে। ঠিক আছে, সো এই যে আর এর মানটা, এটা কিন্তু এক এক সময় এক এক রকম হবে। ঠিক আছে, এক এক সময় এক এক রকম হবে, মানে কেস টু কেস ভ্যারি করবে, এক এক রকম হবে। এক একটা কেসে এক এক রকম হবে, কেস টু কেস কি করবে? এটা ভ্যারি করবে। বুঝতে পারতেছেন আমার কথা? এই যে আর এর মানটা, এটা কি করবে? কেস টু কেস ভ্যারি করবে। এক একটা কেসে এটা হবে এক এক রকম, সমতলে এক রকম, হেলানো তলে এক রকম, বাঁকা করে টানলে আর এক রকম, এক এক সময় এক এক রকম। সো এখানে বেসিক্যালি ভ্যারি করবে আরটা। ওকে, শিওর একদম? কোনো সমস্যা নেই। চলো ভাইকে চট করে জানিয়ে দাও, আমরা কি এটা বুঝতে পারি নাকি বুঝতে পারি না? বলো বলো বলো। এইটুকু যতটুকু বলেছি আমরা কি এইটুকু বুঝতে পারি নাকি বুঝতে পারি না? কোনটা? ভাইকে একটু চট করে জানিয়ে দাও। বলো বলো বলো। এই বলো, বুঝতে পারো নাকি বুঝতে পারো না? কোনটা রে? বুঝেছি ব্রো, ভেরি নাইস। আচ্ছা, আজকে মনে অনেক বৃষ্টি হয়েছে তাই না? আমাদের দিক তো প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের দিক কি হয়েছে? তোমাদের বাসার আশেপাশে কি বৃষ্টি হয়েছে? এনে যে বৃষ্টি হয়েছে রে ভাই, ওরে ভাই, ওরে ভাই। আচ্ছা, হ্যাঁ পারি, ক্লিয়ার, ওকে নাইস, বুঝেছি, ভেরি নাইস, জস, বুঝছি, জস। ওকে, তাহলে চলো আগে। ঠিক আছে, এখন এই কেসটাতে, পার্টিকুলারলি এই কেসটাতে যদি আমি বলি আর এর মান যেন কার সমান? এমজির সমান, তাহলে আমি যদি বলি এখানে স্থিতি ঘর্ষণ বলের মান গতি ঘর্ষণ বলের মান বের করো, কি লিখবা? মিউ কে ইনটু এমজি। এই যে আমার এফ কে এর মান বের হয়ে গেছে, এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু এমজি। বাট এটা কিন্তু শুধুমাত্র এই কেসের জন্য, সবসময় কিন্তু খাটবে না। ঠিক আছে, আচ্ছা এখন এই মানে প্রশ্ন কিভাবে আসবে? এগুলো কি প্রশ্ন আসবে ভাইয়া? এগুলোই প্রশ্ন আসবে না, এগুলো প্রশ্ন আসবে না। তোমার প্রশ্ন আসবে, ধরো তোমাকে বলবে বস্তুর ত্বরণ কত, বা বলতে পারে স্থিতি গতি ঘর্ষণ বলের মান কত, অথবা বলতে পারে এই তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক কত। বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে, বাট প্রত্যেকটা প্রশ্নের সলভ করার স্টেপ একটাই ওয়ে, একটা ভাবেই সব প্রশ্ন সলভ করা যাবে। সেই ওয়েটা হলো, লেখো, একটাই ওয়ে সলভ করার, প্রত্যেকটা সলভ করার একটাই ওয়ে, একটা মাত্র উপায়ে সবগুলা সলভ করা যাবে। সেটা হলো সমীকরণ গঠন। কি করব আমরা? সমীকরণ গঠন করব। কিসের সমীকরণ গঠন করব? গতির সমীকরণ গঠন করব। ভালো মতো মনোযোগ দিয়ে কি বললাম, আমরা কি করব? গতির সমীকরণ গঠন করব। বুঝো, এই ম্যাথগুলা, ঘর্ষণের যে ম্যাথগুলা, সেগুলো সলভ করার একটাই ওয়েটা কি? আমরা গতির সমীকরণ গঠন করব। দেখবা সব ডেটাই দেওয়া আছে, একটা ডেটা বাদে। সেই ডেটাটা ওই সমীকরণের মধ্যে অন্যগুলার মান বসাইলে অটোমেটিক্যালি বের হয়ে আসবে। এখন ভাইয়া সমীকরণ কেমনে গঠন করব? দেখো ভালো মতো, এই ভালো মতো, চলো আমি তোমাকে বললাম একটা বস্তু, তার উপর ইচ্ছা মতো উড়াধুরা বল কাজ করছে। ঠিক আছে, এই একটা বস্তু আছে, বস্তুর উপর বিভিন্ন রকমের, ধরো এই পাশ থেকে F1, হ্যাঁ, এই পাশ থেকে F2, হ্যাঁ, এই পাশ থেকে F3, হ্যাঁ, এই পাশ থেকে F4,
ওকে, অনেকগুলা বল কাজ করছে এবং তার ফলে কি হয়েছে, আলটিমেটলি বস্তুটা এই বরাবর এ ত্বরণে গতিশীল হয়েছে। এই এতগুলা বল ক্রিয়া করার পরে বস্তুটা এ ত্বরণে গতিশীল হয়েছে। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই এ যে ত্বরণটা সেটা কি কোনো পার্টিকুলার বলের জন্য ত্বরণ নাকি এই বস্তু লব্ধি ত্বরণ? চলো, 1 নাম্বার অপশন, কোনো পার্টিকুলার বলের জন্য ত্বরণ, কোনো পার্টিকুলার বলের জন্য ত্বরণ, বলের জন্য ত্বরণ। 2 নাম্বার অপশন, লব্ধি ত্বরণ। অ্যান্সার কোনটা হবে রে, বলতো দেখি কোনটা হবে অ্যান্সার? আমি বললাম এই যে ত্বরণটা, হ্যাঁ, এই যে এতগুলা বলের ক্রিয়ার ফলে এই বস্তুর মধ্যে এ মানের একটা ত্বরণ তৈরি হয়েছে। প্রশ্ন করলাম এই এ ত্বরণটা কি কোনো একটা পার্টিকুলার ফোর্সের জন্য তৈরি হয়েছে, কোনো একটা পার্টিকুলার বলের জন্য ত্বরণ, নাকি এতগুলা বলের ক্রিয়ার ফলে যে লব্ধি বলটা তৈরি হবে সেই লব্ধি বলের জন্যই ত্বরণ? দেখি লব্ধি ত্বরণ নাকি কোনো পার্টিকুলার বলের জন্য ত্বরণ? অ্যান্সার কোনটা হবে, 1 নাকি 2? চলো দেখি কে কে বুঝছো। চলো চলো উত্তর দাও। 2, লব্ধি 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 লব্ধি। ও মাই গড, সবাই পারে রে ভাই, লব্ধি ত্বরণ। ও মাই গড, নাইস, জাস্ট, হ্যাঁ তোরা বুঝতে পারছো, গুড, শাবাশ। এইটা হবে অ্যাকচুয়ালি লব্ধি ত্বরণ। সো এই যে এ ত্বরণটা এখানে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু কোনো পার্টিকুলার বলের জন্য না, এটা কিন্তু শুধুমাত্র এফ বলের জন্য তৈরি হয় নাই। শুধুমাত্র এফ বলের জন্য তৈরি হইতো যদি এখানে গতি ঘর্ষণ বলটা না থাকতো, বাট এখানে তোমাকে বলেছে তলের ফ্রিকশনকে কনসিডার করার জন্য, ঠিক আছে? সো অবশ্যই বস্তুর উপর একটা বল কাজ করতেছে না। আমরা কি বলছিলাম, ঘর্ষণ বল কার উপর কাজ করে, বস্তুর উপর কাজ করে। এই বলটা কার উপর কাজ করতেছে, বস্তুর উপরেই কাজ করতেছে। সো কয়টা বল বস্তুর উপর কাজ করতেছে, একটা দুইটা, একটা দুইটা, ঠিক আছে? এখন তুমি বললো ভাইয়া এমজিও তো কাজ করতেছে, প্রতিক্রিয়া বলও তো কাজ করতেছে। ভাইয়া ভাইয়া ভাইয়া, ত্বরণটা কোন অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর। যে অক্ষ বরাবর ত্বরণ সেই অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত বলের ওই ত্বরণে কোনো ভূমিকা নাই। দেখো এই বরাবর একটা বস্তু আছে, এই বরাবর, হ্যাঁ এইভাবে একটা বস্তু আছে, এই বরাবর তুমি 10 নিউটন বল প্রয়োগ করলা। আমি বললাম এই বরাবর 10 নিউটন বল প্রয়োগ করার জন্য এই বরাবর কতখানি ত্বরণ হবে বলো তো? চলো অ্যান্সার বলো। এই বরাবর 10 নিউটন বল প্রয়োগ করার জন্য এই বরাবর কতখানি ত্বরণ হবে? অ্যান্সার হবে 0। কেন ভাইয়া? এই বরাবর ত্বরণ চাচ্ছ না, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এই বরাবর বলের উপাংশ কত, 10 cos 90 মানে 0। এখন 0 বলের জন্য কতখানি ত্বরণ হবে? 0ই হবে। সো এই তলের সাথে লম্বভাবে অবস্থিত বলগুলোকে কি ত্বরণে কাউন্ট করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এমনিও তারা একে অপরকে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে, বাট এগুলোর তো এমনিও কোনো ভূমিকা নাই, কারণ ওরা লম্বভাবে অবস্থিত। লম্বভাবে কোনো অবস্থিত কোনো বলই এই তল বরাবর ত্বরণে কোনো ভূমিকা রাখতে পারবে না, কারণ এই তল বরাবর তাদের উপাংশই অ্যাকচুয়ালি 0। বুঝছেন? শিওর একদম? নাইস নাইস, ওকে। তাহলে বলো এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা, একটা এফ একটা এফ কে। কয়টা বল কাজ করতেছে? 2টা, একটা এফ আর একটা হলো এফ কে। এবং এই 2টা বলের জন্য যে ত্বরণটা তৈরি হয়েছে সেটা হলো তাদের লব্ধি ত্বরণ এ। এটা কি? এই 2টা বলের লব্ধি ত্বরণ। আচ্ছা, এই লব্ধি ত্বরণটা কার মধ্যে তৈরি হয়েছে? এই এম ভরের বস্তুর উপর। ধরো বস্তুর ভর এম কেজি, এম ভরের বস্তুর মধ্যে লব্ধি ত্বরণ এ তৈরি হয়েছে। ভাইয়া বস্তুর ভর এম, লব্ধি ত্বরণ এ, তাহলে আমি যদি বলি লব্ধি বল কত, ত্বরণকে ভর দিয়ে গুণ করলে বল পাওয়া যায়, তাহলে লব্ধি ত্বরণকে ভর দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? লব্ধি বল পাওয়া যাবে। তাহলে এই যে এম এ, এটা কি বলতো? এটা হলো আমাদের লব্ধি বল। বুঝতে পারছো? এম এটা হবে আমাদের লব্ধি বল। এখন এই যে লব্ধি বলটা, এটা কার কার লব্ধি বল? কয়টা বল কাজ করতেছে? 2টা, একটা এফ একটা এফ কে। দেখো তো 2টার ডিরেকশন কেমন? অপোজিট, একজন ডান দিকে একজন বাম দিকে। ভাইয়া 2টা বল যদি পরস্পর বিপরীতে কাজ করে তাদের লব্ধি কোন দিক কাজ করবে? বড়টার দিকে। এন্ড লব্ধি কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা। দেখো তো তোমার লব্ধি কোন দিক কাজ করতেছে? ডান দিকে। তাহলে ফোর্স বড় কোনটা, ডান দিকেরটা না বাম দিকেরটা? অবশ্যই ডান দিকেরটা বড়। এবং লব্ধি কেমনে বের করবা? বড়টা মাইনাস ছোটটা। চলো লিখো, বড়টা মাইনাস ছোটটা। তাহলে এম এ ইজ ইকুয়ালস টু এফ মাইনাস মিউ কে ইন্টু আর। এই তো তোমার সমীকরণ বের হয়ে গেছে। এখন একটা বাদে বাকি সবকিছুর মান দেওয়া থাকবে। যেমন তো ওই যে ত্বরণ বের করতে বলে এই এ বাদে বাকি সবকিছুর মান দেওয়া থাকবে, সমীকরণের মধ্যে মান বসাবা, রেজাল্ট বের হয়ে যাবে। যদি মিউ কে বের করতে বলে মিউ কে বাদে বাকি সবকিছুর মান দেওয়া থাকবে, সমীকরণের মধ্যে বসাবা, রেজাল্ট বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমার কাজই হলো
গতির সমীকরণ গঠন করা, তার মধ্যে যে গিভেন ডেটাগুলো আছে সেগুলোর মান বসায় দিবা, যে আননোনটা আছে সেটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এই গতির সমীকরণ বের করাটাই শিখা লাগবে। প্রথম, এটা আমাদের ফার্স্ট কেস। এই ফার্স্ট কেসটা কি আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না, এরপর আমরা আনন্দতলে চলে যাব। প্রথম যে কেসটা আমরা শিখলাম এটা কি আমাদের ক্লিয়ার নাকি ক্লিয়ার না, কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার করা লাগবে, আদারওয়াইজ আনন্দতলে ঝামেলা হবে। এইটা কি আমাদের ক্লিয়ার? ভাইয়া যেটা বুঝাইছি এটা কি ক্লিয়ার? একদম বুঝেছি ব্রো, নাইস, গুড। বাকিরা? ইয়েস, ক্লিয়ার, জস, অস্থির। বাকিদের কি অবস্থা রে? ক্লিয়ার, ওকে, নাইস, ক্লিয়ার ভাই, জোস ভাই, জোস, অস্থির ভাই, সেরা ভাই, তারপর জি বুঝিয়াছি, ওকা ওকা, আলহামদুলিল্লাহ, ওকে, জোস। হয়েছে কেস 1 ক্লিয়ার। চলো কেস 2, কেস 2। এবার আমরা দেখব কেস 2, কেস 2, কেস 2। ওকে, চলো আমরা কেস 2 তে যাই। কিসে যাব? কেস 2। অ্যাঙ্গেল হলো থিটা, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। এখানে আমার একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে এই বরাবর এফ বলে টানা হচ্ছে, ওকে? তার জন্য বস্তুটা এই বরাবর এ ত্বরণে গতিশীল। খেয়াল রাখবা, এই এ ত্বরণটা কিন্তু এফ বলের জন্য তৈরি হয় নাই, এখানে আরো অনেক বল আছে। যে ত্বরণটার কথা এখানে বলা হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কি ত্বরণ বলতো? লব্ধি ত্বরণ, কারণ এখানে শুধুমাত্র একটা বল নাই, আরো বল আছে। সো ত্বরণ যেটা এসে গতিশীল হয়েছে প্রকৃত পক্ষেই, সেটা কিন্তু লব্ধি ত্বরণ, ওকে? আচ্ছা, এখন আমি তোমাকে বললাম এটার ওজন কোন দিক কাজ করবে? ভাইয়া জি সবসময় কোন দিক কাজ করে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওজন আমার অবশ্যই অবশ্যই এই বরাবর কাজ করবে, এম জি। কোনো সমস্যা আছে? নাই। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা। কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এখন একটা চিন্তা করো, আমি আমার বাসার ফ্লোরের উপর দাঁড়ায় আছি, এই ফ্লোরের উপর আমি বল প্রয়োগ করতেছি এমজি মানের। ফ্লোর আমাকে কি দিবে? প্রতিক্রিয়া বল দিবে। কোন বরাবর? একদম সোজা, ঠিক আছে? প্রতিক্রিয়া বল অলওয়েজ বস্তু বরাবর কাজ করে। এখন আমি যদি এমনি করে বাঁকায় যাই, প্রতিক্রিয়া বল এমনি করে বাঁকায় যাবে। আমি যদি এমনি করে বাঁকায় যাই, প্রতিক্রিয়া বলও এমনি করে বাঁকায় যাবে। মানে বস্তু যে বরাবর, প্রতিক্রিয়া বলও সেই বরাবর। এখন বস্তু কোন বরাবর আছে? এই বরাবর। তাহলে প্রতিক্রিয়া বল কোন বরাবর কাজ করবে? অবশ্যই অবশ্যই এই বরাবর। বুঝতে পারো? এই যে তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে? এটা আমাদের প্রকৃত পক্ষে এক্স অক্ষের সাথে লম্ব, আর এটা কি বলতো? এটা হলো তলের সাথে লম্ব। কথাটা বুঝতে পারছো? বস্তু যে বরাবর, প্রতিক্রিয়া বলটাও সেই বরাবর, ওকে? আচ্ছা, এখন এই লম্বটাকে আমরা যদি বর্ধিত করি এই বরাবর, দেখো খেয়াল করো, এই লম্বটা কার সাথে লম্ব ছিল? তলের সাথে লম্ব। তাহলে বলেন তো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ভাইয়া এটা যদি 90 ডিগ্রি হয়, এই পাশের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এই পাশের অ্যাঙ্গেলটা কত? পুরোটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির মধ্যে এইটুকু হলো 90 মাইনাস থিটা। তাহলে এইটুক কত হবে ভাইয়া? থিটা। বুঝতে পারছো? শিওর? আরেকবার বলি, বস্তু আছে হেলানো তলের উপর, রাইট? বস্তু যে তলের উপর থাকবে, যেভাবে থাকবে সেই বরাবর প্রতিক্রিয়া বল কাজ করবে। আমি এই বরাবর, প্রতিক্রিয়া বল এই বরাবর, আমি এই বরাবর, প্রতিক্রিয়া বল এই বরাবর, আমি এই বরাবর, প্রতিক্রিয়া বল এই বরাবর। বস্তু কেমনে আছে? বাঁকায় আছে, ঠিক আছে? তাহলে প্রতিক্রিয়া বলও বাঁকায় কাজ করবে, এবং সেটা কাজ করবে তলের সাথে লম্ব বরাবর। কোন তল? যে তলের উপর বস্তু আছে, বস্তু আছে এই তলের উপর, সো প্রতিক্রিয়া বল কাজ করবে এই তলের সাথে লম্ব বরাবর। এই লম্বটাকে আমরা নিচের দিকে বর্ধিত করেছি। এটা যেহেতু এই তলের সাথে লম্ব, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই পাশটাও কি 90 ডিগ্রি। এইটুক 90 মাইনাস থিটা, তাহলে এইটুক কত হবে? 90 মাইনাস 90 প্লাস থিটা, মানে থিটা। বুঝছো? বুঝতে পারছো? শিওর এই অ্যাঙ্গেল যে থিটা হবে? বুঝছো? এটা কি বুঝছো এই অ্যাঙ্গেলটা থিটা হবে ভাইয়ারা? আমরা কি বুঝি ওই অ্যাঙ্গেলটা থিটা হবে? ওই অ্যাঙ্গেলটা যে থিটা হবে, আপনি কি এটা বোঝেন? এটা কি আপনার বোধগম্য হয় নাকি হয় না? কোনটা বলে তো? ওই অ্যাঙ্গেলটা যে থিটা হবে, ইহা কি আপনার বোধগম্য হয় বস? হ্যাঁ, একজন বলছে হ্যাঁ, গল্প বলছে হ্যাঁ, ওকে জি বুঝেছি, ওকে না তাহলে পোলাপান বুঝতেছি, ওকে ঠিক আছে, আমি এইটুকু মুছে দিলাম, এই জায়গাটা আমি মুছে দিলাম, ওকে। এখন দেখো এমজি কে আমি দুইটা উপাংশে ভাগ করবো, ভেক্টর পড়ছো না? এটা যদি এমজি হয়, এমজির এই বরাবর উপাংশ কত হবে? এমজি cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর cos, এবং যে বরাবর cos তার লম্ব বরাবর সাইন, তাহলে এই বরাবর কি কাজ করবে? এমজি সাইন থিটা, ওকে। আচ্ছা, যারা ভেক্টর পড়ছে, আমার কাছে যারা পড়ছে তারা তো জানা উচিত, আর বাইরে যারা পড়ছে তারাও জানবা হয়তো বা, কোনো একটা ভেক্টরকে যখন উপাংশে ভাগ করে দেওয়া হয়, সেই ভেক্টরের আর কোনো অস্তিত্ব থাকে না।
আবার যখন উপাংশগুলোকে যোগ করে মেইন ভেক্টরটায় আসা হয় তখন উপাংশগুলোর কোনো অস্তিত্ব থাকে না। দেখো আমরা কি করেছি, ভেক্টরটাকে ভাগ করে দিয়েছি। সো এখন এইগুলাকে যদি তুমি চিন্তা করো, উপাংশগুলোকে যদি তুমি চিন্তা করো, এইটাকে আর চিন্তা করা যাবে না, যে কোনো একটাকে চিন্তা করা লাগবে, হয় উপাংশগুলোকে চিন্তা করা লাগবে অথবা মেইন ভেক্টরটাকে চিন্তা করা লাগবে। ঠিক আছে, শিওর, একদম গুড। এবার ছবির দিকে তাকাও ভালো মতো। ছবি থেকে কি মনে হয় আর কার সমান হবে? এমজির সমান হবে? নো 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 নো, এবার আর কার সমান হবে? এমজি কস থিটার সমান হবে। তাহলে আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। থিটাটা কি বলতো? তল যত কোণে হেলানো আছে সেই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, খুব ভালো। এবার আমাকে বলো, তলের মধ্যে যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? প্রথম কথা, কি ঘর্ষণ বল কাজ করবে? স্থিতি ঘর্ষণ বল না গতি ঘর্ষণ বল? ভাই খেয়াল করো, বস্তু তরঙ্গ আছে, তার মানে বস্তু গতিশীল, তার মানে ঘর্ষণ বল যদি কাজ করে অবশ্যই গতি ঘর্ষণ বল। গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করে? বস্তু যেদিক গতিশীল হয় তার বিপরীতে। দেখেন তো বস্তু কোন দিক গতিশীল? নিচের দিকে। ত্বরণ কোন দিকে? নিচের দিকে না, তাহলে বস্তু কোন দিক নামতেছে? নিচের দিক নামতেছে। তাহলে গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? তার বিপরীতে। বুঝছো? শিওর? আমি যদি বলি গতি ঘর্ষণ বলের মান কত, কি লিখবেন? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর, অ্যামান্টাউন্স ল। আর এর মান কত এবার? এমজি কস থিটা। বলছিলাম না আর এর মান চেঞ্জ হবে, তাহলে মিউ কে ইনটু এমজি কস থিটা। এই হলো এবার আমাদের এফ কে এর মান। এবার যদি ম্যাথ আসে কি করা লাগবে? সমীকরণ গঠন করা লাগবে। কেমনে সমীকরণ গঠন করব? দেখো এই বস্তু কোন তল বরাবর গতিশীল? এই তল বরাবর গতিশীল। সো এই তলের সাথে লম্ব বরাবর যে বলগুলা কাজ করতেছে সেগুলো কনসিডার করে লাভ আছে? কোনো লাভ নাই, কারণ এই তল বরাবর তাদের উপাংশ শূন্য। বুঝছো? শিওর? গুড। তাহলে বলেন এই বস্তুর উপর এই তল বরাবর কয়টা বল কাজ করতেছে? তিনটা। একটা, দুইটা এন্ড তিনটা। শিওর একদম? আচ্ছা, লব্ধি বল কত? ভাই লব্ধি ত্বরণ এ, তাহলে লব্ধি বল কত হবে? এম এ। কোন কোন বলের লব্ধি বল? একটা, দুইটা, তিনটা বলের লব্ধি বল। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই বরাবর 10 নিউটন, এই বরাবর 20 নিউটন, এই বরাবর 15 নিউটন। আমি বললাম লব্ধি কত, কেমনে বের করবা? কেমনে বের করবা? এই দুটাকে যোগ করবা, তাই সেখান থেকে এটাকে বিয়োগ করবা, তাই না? তাই না? এই দুটাকে যোগ করলে কত হয়? 30। 30 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 15। আমি বললাম লব্ধি বলের ডিরেকশন কোন দিকে? ভাইয়া বড়গুলা যেদিকে সেদিকে, তার মানে এই দিকে, তাই না? এখন তিনটা বল কেউ কেউ একই দিক কাজ করতেছে, কেউ কেউ বিপরীতে কাজ করতেছে। ঠিক আছে, লব্ধির ডিরেকশন কোন দিকে হবে? যেদিকে মান বড় সেদিকে। তাহলে দেখেন লব্ধি যেহেতু আমার এই দিকে, তার মানে এই পাশের মানগুলা কি? বড়। কি করা লাগবে? বড় থেকে ছোটটাকে মাইনাস করা লাগবে। তাহলে বড় থেকে ছোটটাকে মাইনাস করে দাও। এফ মাইনাস এফ প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে। বুঝছো? আচ্ছা ওই এফ কে কি লেখা যায় রে? এই বলো এফ কে কি লেখা যায়? মাত্র লিখেছি, মাত্র, এই যে মাত্র গরম গরম লিখেছি, মিউ কে এমজি কস থিটা। মিউ কে এমজি কস থিটা। এই তোমার গতির সমীকরণ গঠন করা হয়ে গেছে। একটা আননোন থাকবে, বাকি সব গিভেন থাকবে, মান বসে আননোন বের করে ফেলবা। বুঝছো বাচ্চারা? বুঝতে পারিয়াছো? বলেন 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 বাচ্চারা। ক্লিয়ার? নাইস, ভেরি নাইস। জাস্ট ঘুম জড়ানো চোখ নিয়ে ক্লাস করি, কিন্তু আপনার ক্লাসেই ঘুম টিকতে পারে না। হ্যাঁ, আর আমার যে ঘুমটা আসতেছে রে ভাই, আমার মনে হচ্ছে বিছানায় পড়ে আমি এখন উড়াদুরা ঘুম দেয়। আমার শরীরে যে ক্লান্তি, তার মধ্যে কালকে সকালে যাবো ঢাকা, মানে আমার শরীরে কিছু নাই। যাই হোক, আচ্ছা হ্যাঁ জি বুঝছি। ওকে ঠিক আছে, গুড গুড। ওকে ওকে, তারপর তারপর আর 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 বাকিরা বুঝেছি? বাকিরা 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 আর কেউ বুঝো নাই তোমরা? এটা কিন্তু কেস 2 ছিল, তোমরা বুঝো নাই? আয় হায় স্যাড, বুঝো নাই? অনেক মজা পাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মজা পেলে ভালো। আচ্ছা আচ্ছা চলো আমরা আগাই। ঠিক আছে, হয়েছে? টাইপ 2 শেষ, চলো টাইপ 3। এবার আমরা কি শিখবো? চলো টাইপ 3 শিখবো। দেখো তুমি যদি টাইপ 1 আর টাইপ 2 বুঝে যাও, পরের টাইপগুলো তোমার জন্য অনেক ইজি। দেখো এখন আমি টানতে টানতে পড়ে যাবো, ঠিক আছে? এখন বুঝা লাগবে, ওকে? না বুঝলে আমাকে বলবা, বাট আমার মনে হয় না এই দুটো টাইপ বুঝলে পরের গুলার সমস্যা আছে। দেখেন দেখেন দেখেন, টাইপ 3, ঠিক আছে? আমি ছবি আগের মতোই আঁকতেছি। টুর টুর, এই অ্যাঙ্গেল আমার থিটা, ওকে? এবং এখানে আমার বস্তু রাখা আছে, ওকে?
আচ্ছা ভালো। তো বস্তুর উপর এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে এফ মানের, এবং বল প্রয়োগ করার কারণে বস্তু কি হয়েছে, এই বরাবর এ ত্বরণে গতিশীল হয়েছে। বলতো ওজন কোন দিকে, এই দিকে। বলতো এই অ্যাঙ্গেলটা কত, থিটা। একটু আগে বুঝাইছি কেমনে। তাহলে এই বরাবর mg cos থিটা, এই বরাবর mg sin থিটা। বলতো গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে, বস্তু কোন দিক গতিশীল, এই দিকে। গতি ঘর্ষণ বল তার এগেইনস্টে কাজ করবে, তার মানে এই বরাবর কাজ করবে গতি ঘর্ষণ বল এফ কে। রিঅ্যাকশন ফোর্স কোন দিকে, এই যে এই দিকে। আমরা কি লিখতে পারি রিঅ্যাকশন ফোর্স আর ইজ ইকুয়ালস টু mg cos থিটা? লিখতে পারি রিঅ্যাকশন ফোর্স আর ইজ ইকুয়ালস টু mg cos থিটা, লিখতে পারি। ওকে, ভেরি নাইস। আচ্ছা এখন আমি যদি বলি গতি ঘর্ষণ বল কত, কি লিখবা, মিউ কে ইনটু আর। ভাইয়া ভাইয়া মিউ কে ইনটু আর, তাহলে আর এর জায়গায় কত, mg cos থিটা বের হয়ে গেছে। এখন কাজ কি, সমীকরণ গঠন করা। বলো ভাই লব্ধি বল কত হবে, লব্ধি ত্বরণ এ, তাহাকে গুণ করে দাও m দিয়ে, কি হয়ে যাবে মা, না লব্ধি বল। বলো কোন কোন বলের লব্ধি বল, এইটা এইটা এইটা। লব্ধি বল কোন দিক কাজ করতেছে, লব্ধি ত্বরণ যেদিকে লব্ধি বল সেদিকে, মানে এই দিকে। তাহলে বড় কোনটা, এইটা বড়, তাই না? লব্ধি তো বড়র দিক কাজ করবে, তাহলে কেমনে বের করবা, বড়টা মাইনাস ছোটটা। বুঝতে পারছো? চলো মানগুলো বসাই দাও। এফ মাইনাস এফ কে কত, মিউ কে mg cos থিটা মাইনাস mg sin থিটা। দেখেন তো মহাশয়েরা, আপনারা কি বুঝিতে পারিয়াছেন, ইহা কি আপনাদের বোধগম্য হইয়াছে? আমাকে হালকা করে একটু জানান তো, আপনারা কি বুঝিতে পারিয়াছেন, ইহা কি আপনাদের বোধগম্য হইয়াছে? আমাকে হালকা করে একটু জানা দাও, হালকা করে দাও। তোমরা জানে যে আমি একটু পানি খেয়েছি, হ্যাঁ একটু একটু জল খেয়েছি, ধরো প্রচুর ইয়া লাগছে রে ভাই, দাঁড়া। বুঝতে পারছো? আচ্ছা ফুল ক্লিয়ার, ডান ভাইয়া, জি ভাই ওকে। ওকে, কি লিখছো এগুলা, কি লিখছো এটা, হরফ না, যাই হোক পারি আছি। ওকে নাইস, গুড। কেস 3 শেষ, চলো কেস 4। চলো কেস 4 দেখতেছি ঘর্ষণে কি আসতে পারে, কি আসবে আর ঘর্ষণে কত কিছু আসবে, কত কিছু আসবে। দেখো এবার আমি বেশি চেঞ্জ করব না, আমি জাস্ট জিনিসটাকে এবার এইভাবে রেখে দিব। দেখো দেখো আমি আর ছবি নতুন করে আঁকবো না, শর্টকাটে মারবো। হ্যাঁ শর্টকাটে মারবো। দেখো এই তো এই বরাবর আমার কাজ করবে mg, হ্যাঁ বাকিগুলো আগের মতোই। ওকে, এখন আমাকে বলছে একটা বস্তুকে আমি এভাবে রেখে দিছি, কোনো বল টল কিচ্ছু প্রয়োগ করি নাই, বাট ওর উপর অভিকর্ষ বলের একটা উপাংশ কিন্তু কাজ করবে, রাইট, mg sin থিটা। বস্তু এবার নিজে নিজেই নিচের দিকে এ ত্বরণে নামতেছে, হয় না, একটা ঢালু তলের মধ্যে একটা বস্তু রেখে দিলে অভিকর্ষের টানে নিচের দিকে নামে। সো এখানে একই কাহিনী হচ্ছে, একটা থিটা কোণে হেলানো তল, তার মধ্যে একটা বস্তু রাখা হয়েছে, বস্তু এবার একা একাই এ ত্বরণে নিচের দিকে নামতেছে। কেন নামতেছে, আসলে একা একা নামতেছে না, এই যে আমার অভিকর্ষ বলের একটা উপাংশ আছে তার জন্য নামতেছে। ঠিক আছে, ক ত্বরণে নামতেছে, এ ত্বরণে। কোন দিকে নামতেছে, নিচের দিকে। তাহলে গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে, উপরের দিকে। কেমনে বের করবে গতি ঘর্ষণ বলের মান, এই যে একই সিস্টেম, একই জিনিসই তো, আলাদা তো না। এইবার আমাকে একটা কথা বলো, লব্ধি বল কত হবে, ত্বরণ আমার এ, লব্ধি বল এম এ। কোন কোন বলের লব্ধি বল, এবার কয়টা বল, এবার কিন্তু দুইটা বল, ওই এক্সট্রা এফ বলটা কিন্তু নাই যেটা তুমি আগে দিচ্ছিলা, এবার কিন্তু নামতেছে এই বলের কারণে। এবং এখানে আমার কি আছে, ঘর্ষণ বল। বলো লব্ধি বল যেটা এম এ কোন দিক কাজ করতেছে, নিচের দিকে। তাহলে বড় কোনটা, নিচের দিকেরটা, ছোট কোনটা, ওইটা। লব্ধি কেমনে বের করবা, বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তাহলে বড় mg sin থিটা মাইনাস ছোট এফ কে। তাহলে এম এ ইজ ইকুয়ালস টু mg sin থিটা মাইনাস মিউ কে mg cos থিটা। চলো বুঝতে পারছো, দেখো সমীকরণ কেমনে ফটাফট গঠন হয়ে যায়। বুঝো বুঝো, কেস 4 বুঝো বাচ্চারা, কেস 4 কি বুঝো বাচ্চারা, বাচ্চারা তোমরা কি কেস 4 বুঝো, বুঝো কেস 4 বুঝেননি, কেস 4 বুঝো, বাচ্চারা কেস 4 বুঝো, কেস 4 এটাও ক্লিয়ার। দেন ওকে নাইস। দাদা পজিটিভ নিয়ে শ্রীমঙ্গল আসেন, আমি তো সিলেট যাচ্ছি, আমি তো শ্রীমঙ্গল যাচ্ছি কৃতার্থ, আমি তো শ্রীমঙ্গল যাচ্ছি। কবে যাচ্ছি, 6 তারিখে যাচ্ছি, 6 বা 7 তারিখে যাচ্ছি। যাও, হ্যাঁ বুঝি আছি। ওকে নাইস, সহজ একদম পানি। চলো কেস 5, কেস 5। ওকে চলো কেস 5 দেখি।
মুছলাম কেন, এখন আমার কষ্ট বাইরে যাবে, শিট, আমার এখন আবার আঁকা লাগবে। আচ্ছা চিল চিল প্রমিত চিল। চলো বস্তু রাখো, রাখছো, এই বস্তু রাখছো, ওকে নাইস। এবার বস্তুকে বল প্রয়োগ করো, কোন দিক করবা? এই দিক বরাবর বল প্রয়োগ করছো, বাট বস্তু নামতেছে এইদিকে। হ্যাঁ এটা কি ভাইয়া, এটা কেমনে হয়? হতেই পারে, তুমি ধরো একটা ভারী একটা জিনিস নামাচ্ছ, যখন ভারী জিনিসকে ধরো তুমি 2 তলা থেকে নিচতলায় নামাচ্ছ, দড়ি দিয়ে ধরে ধরে নামানো হয় না? দড়ি দিয়ে কি করে বলো তো? উপরের দিক বল প্রয়োগ করে। কেন? যেন বস্তুটা আস্তে আস্তে নামে। তো এখানে কি হয়েছে, এটা ধরো ভারী একটা বস্তু, তুমি ওকে উপরের দিকে বল প্রয়োগ করতেছো আটকানোর জন্য, বাট আটকাইতে পারতেছো না, স্টিল ও নিচের দিকে নেমে যাচ্ছে এ ত্বরণে। এটা হলো সেই কেস, ঠিক আছে, বুঝছো? আচ্ছা চলো, এমজি কোন দিক কাজ করবে? নিচের দিকে। এমজি কস থিটা, এই যে এটা হলো আমার থিটা, রাইট? এমজি কস থিটা। চলো এইবার আবার একটা উপাংশ থাকবে, সেটা কি হবে? এমজি সাইন থিটা, ঠিক আছে? এই বরাবর আর, বুঝতে পারছো? তাহলে এগুলো তো আগের মতো, আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা, এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর, মিউ কে এমজি কস থিটা, ঠিক আছে? প্রশ্ন হলো এফ কে কোন দিক কাজ করবে? দেখো এখানে মিসকনসেপশন কাজ করে। আমরা মনে করি এফ কে সবসময় এফ এর এগেইনস্টে কাজ করে, না। আমি বারবার বলছি এফ কে সবসময় গতির বিপরীতে কাজ করবে। বস্তু যেদিক গতিশীল হবে তার এগেইনস্টে কাজ করবে ঘর্ষণ বল। বস্তুকে তুমি উপরের দিকে টানতেছো, দ্যাটস কারেক্ট, বাট বস্তুর ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে বস্তু নামতেছে কোন দিকে? নিচের দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? যেদিকে গতিশীল তার এগেইনস্টে, মানে বস্তু নামতেছে নিচের দিকে, সো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এটার অপোজিটে, মানে উপরের দিকে। বুঝতে পারছো কাহিনী এখানে? ওকে, তাহলে বলেন লব্ধি বল কত? এম এ। ওকে, কোন কোন বলের? একটা, দুইটা, তিনটা। বড় কোনটা? লব্ধি যেদিকে সেদিকেই তো বড়টা, রাইট? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা মাইনাস এফ কে, তার মানে এম এ ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা মাইনাস এফ মাইনাস মিউ কে এমজি কস থিটা। চলেন, বুঝতে পারছেন? এই যে আসলেই যেটা আসবে এটা হলো পেঁচানো, এটা হলো আমাদের ভুল হয়, এইটাই হলো আমাদের ভুল হয়ে যায়। এটা কি বুঝছো? এটা যেন ভুল না হয়, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, ভুল করা যাবে না এগুলা। ইহা কি বোধগম্য হইয়াছে? উস্তাদ হাজির। আরে লিপু ব্রো, কি অবস্থা? কি অবস্থা? মাত্র 14 জন লাইভে। আজকে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে, এটা একটা রিজন হইতে পারে। আজকে বৃষ্টি হয়েছে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। অন্য অন্য এলাকায় হয়েছে নাকি, এর জন্য। হু ভাই, বল প্রয়োগ করতে করতে সব এনার্জি শেষ, এখন ঘুম পাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওকে। বাকিদের সরি, পাঁচটা কেস ক্লিয়ার একদম, পাঁচটা কেস একদম ক্লিয়ার। বুঝছো 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 বুঝছো? এমজি সাইন বিগ কেন ভাইয়া? ভাইয়া লব্ধি সবসময় বড়টার দিক কাজ করে, এর জন্য এটা বড়, ঠিক আছে? হয়েছে, ঠিক আছে, ওকে। পাঁচটা কেস ক্লিয়ার। চলো লাস্ট কেস, এটা করলেই আমাদের ঘর্ষণ বল ঝালাবালা করা শেষ। তাহলে ঘর্ষণ বল নিয়ে আর কিছু বাদ থাকে না। এটা হয়ে গেলেই ঘর্ষণ বলের খেলাধুলা শেষ, ঘর্ষণ বল নিয়ে কিছু বাদ থাকে না। কেস নাম্বার 6, কয় নাম্বার? 6। চলো দেখো, এই যে এবার বস্তু আছে এইভাবে, তুমি কি করতেছো? বস্তুটাকে অ্যাঙ্গেল করে টানতেছো। মানে এতক্ষণ ধরে কি করতেছিলা? বস্তু যে তলে ছিল, যে তলে, সেটা সোজা তল থাকুক, সেটা বাঁকা তল থাকুক, সেই তল বরাবরই বল প্রয়োগ করতেছিলা। বাট এবার তুমি ফোর্স যেটা বা বল যেটা, সেটা অ্যাপ্লাই করতেছো বাঁকা করে। ওকে, মানে তলের সাথে থিটা ডিগ্রি কোণে। ওকে, তার জন্য বস্তু কি হচ্ছে? সামনের দিকে এ ত্বরণে আগাচ্ছে। খেয়াল করো, তুমি বল প্রয়োগ করতেছো অ্যাঙ্গেল করে, বাট বস্তুর যে লব্ধি ত্বরণটা সেটা কিন্তু তল বরাবর। মানে তুমি ধরো একটা ভারী জিনিস দড়িতে টানা যেতেছো, ভাই টানার সময় কি তুমি শুয়ে শুয়ে টানো নাকি মাটিতে? না, দাঁড়ায় দড়িটাকে অ্যাঙ্গেল করে টানো। তুমি এখন তোমাকে চিন্তা করো, তুমি অ্যাঙ্গেল করে একটা বস্তুকে টানতেছো, ঠিক আছে? এবং তুমি টানার সময় কি বস্তুকে এমনি উইড়ে আসে না, মাটি বরাবর সামনে আগায় যায়। সো এই একই কাহিনী হচ্ছে, তুমি অ্যাঙ্গেল করে টানতেছো, বস্তু মাটি বরাবর সামনে আগায় যাচ্ছে। সিম্পল। চলো কেস অ্যানালাইসিস করা যাক। দেখো, নিচের দিককে কাজ করবে এমজি, উপরের দিককে কাজ করবে রিঅ্যাকশন ফোর্স। চলো তো দেখো তো, এই এফ এর দুটো উপাংশ আছে না? এই বরাবর এফ কস থিটা, এই বরাবর এফ সাইন থিটা। এবং বস্তু যেহেতু এই বরাবর গতিশীল, গতি ঘর্ষণ বল অবশ্যই তার এগেইনস্টে কাজ করবে, ঠিক আছে? এবার বলো, আর ইজ ইকুয়ালস টু এমজি, এটা কি ঠিক নাকি ভুল? আর ইজ ইকুয়ালস টু এমজি, এটা কি ঠিক নাকি ভুল? বলো,
আর ইজ ইকুয়ালস টু এমজি, এই কেসটায় আর ইজ ইকুয়ালস টু এমজি, এটা কি ঠিক নাকি ভুল? ভুল ভুল কোনটা কোনটা কোনটা? আর ইজ ইকুয়ালস টু এমজি, এটা কি ঠিক নাকি ভুল? বাচ্চারা বলো তো দেখি, শুনি তো তোমাদের কথা। তোমাদের কি মনে হয়, কি মনে করো? হ্যাঁ ঠিক না ভাইয়া? আচ্ছা ওকে। বাকিরা? সাদিয়া ফারজানা বলছে ঠিক। আচ্ছা ঠিক। আচ্ছা ওকে। ভুল। ওকে ওকে। হাই হাই, কত রকম মত আসতেছে। ভুল ভাইয়া। ওকে। আর প্লাস আর সাইন থিটা, ইয়েস আর প্লাস আর সাইন থিটা না এফ সাইন থিটা, তুমি মানে ঠিকই লিখে, আমি ভুল করছি। এবার কিন্তু আর প্লাস এফ সাইন থিটা দুইটা মিলে এমজির সমান হবে। এখানে কি শুধুমাত্র আর আছে? না। ওকে, এবার এমজির সমান কে কে হবে? আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু হবে এমজি। তার মানে এবার আর এর মান কত হবে? এমজি মাইনাস এফ সাইন থিটা। বুঝছো? আর এর মান কত হবে? এমজি মাইনাস এফ সাইন থিটা। এখন গতি সমীকরণ বানাও। লব্ধি ত্বরণ কত? এ, ভর এম, লব্ধি ত্বরণ এ। কি এটা? লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল? ভাই এই তল বরাবর যে ফোর্সগুলো কাজ করবে শুধুমাত্র ওগুলার, এইটা আর এইটা। একজন একজনের বিপরীতে কাজ করতেছে না? লব্ধি কোন দিক কাজ করতেছে? ডান দিকে। তাহলে বড় কোনটা? ডান দিকেরটা বড়, বাম দিকেরটা ছোট। কেমনে বের করে লব্ধি? বড়টা মাইনাস ছোট, বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে, তাহলে চলেন চলেন এফ কে এর মান বের করেন। এফ কে কেমনে বের করবেন? মিউ কে ইনটু আর। আর মানে কত? এমজি মাইনাস এফ সাইন থিটা, মানে মিউ কে ইনটু এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এম এ ইজ ইকুয়ালস টু এফ কস থিটা, এবং এফ কে এর মান কত? মিউ কে ইনটু এমজি মাইনাস এফ সাইন থিটা। মিউ কে ইনটু এমজি মাইনাস এফ সাইন থিটা। এই হলো আমাদের রেজাল্ট বা সমীকরণ বের হয়ে গেছে। এন্ড এখানেই ঘর্ষণ বলের ইতি টানা হইল। ঘর্ষণ 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 নিয়ে কারো কোনো ঝামেলা আছে? চলো, ঘর্ষণ নিয়ে আর কারো, এর চেয়ে ঘর্ষণে বেশি কেস নাই ভাইয়া। ঘর্ষণ বল এর চেয়ে একটা কেস আছে রোড ব্যাংকিং এর সাথে, ওটা পরে যখন রোড ব্যাংকিং পড়াবো তখন। বাট আপাতত এর চেয়ে বেশি কিছু ঘর্ষণ বলে নাই। ঘর্ষণ বল কমপ্লিট। কারো কোনো ঝামেলা স্যার ঘর্ষণ বল নিয়ে? ঘর্ষণ বল নিয়ে কারো কোনো ঝামেলা, কোনো ম্যাথ, কোনো কিছু আটকানোর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয়? ডান ভাইয়া, সব ক্লিয়ার, নাইস, ডান ব্রো, জোস। হ্যাঁ ঝামেলা আছে? ঝামেলা আছে নাকি ক্লিয়ার? কোনটা? হ্যাঁ হ্যাঁ বললা কোনটা? হ্যাঁ হ্যাঁ। বোর্ডের ডান সাইড দেখা যায় না। নে নে নে, দেখ দেখ বেশি করে দেখ। দেখছোস? ফ্রিকশন শেষ। ইয়ে আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে নাইস। তাহলে আমাদের ফ্রিকশন কমপ্লিট, ঘর্ষণ বল শেষ। ওকে চলো এবার আর একটা বল নিয়ে পড়াশোনা করব। কি বল কি বল কি বল নিয়ে পড়াশোনা করব? এবার পড়াশোনা করব টান বল নিয়ে। ঠিক আছে, কি বল নিয়ে পড়াশোনা করব? টান বল, টান বল। চলো কি নিয়ে পড়াশোনা করব? টান বল, টান বল। চলো 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 চলো, টান বল, টান বল। ঠিক আছে, দেখো টান বল নর্মালি আমরা যখন দড়ি টড়ি পড়ি, দড়ি টড়ির মধ্যে তৈরি হয়। হ্যাঁ কিসের মধ্যে তৈরি হয়? ওই যে আমরা দড়ি টড়ি পড়ি না, দড়ি দড়ি দড়ি, দড়ির মধ্যে তৈরি হয়। তুমি নর্মালি চিন্তা করো, ধরো আমি তোমার কেমনে বুঝি, আমার কাছে কোন দড়ি আছে? হ্যাঁ আছে। বাহ, ফরচুনেটলি আই হ্যাভ এ দড়ি ইন মাই হাউস। নাইস। এটা কি ছিঁড়ে নেই? আচ্ছা, এই দড়িটা দেখো নর্মালি আমি যদি ফালাই রাখি, আপনি কি বাঁকায় বুকায় পড়ে থাকবে। কখন একদম টান টান হয়ে থাকবে? যখন আমি আপনাকে টান টান করে ধরে রাখবো। তখন টান টান হয়ে থাকবে যখন আমি এরকম টান টান করে ধরে রাখবো। সো একটা জিনিস এমনিই হুদাই হুদাই টান টান হয়ে নাই, যখন এর মধ্যে একটা বল কাজ করতেছে তখনই ও টান টান হবে। নর্মালিও এমনি করে আঁকায় বাঁকায় থাকবে বিভিন্ন ভাবে। কখন টান টান হবে? যখন এইভাবে টান টান করে ধরা হবে। ঠিক আছে, আচ্ছা বলটা অ্যাকচুয়ালি কোন জায়গায় কাজ করতেছে? এই দড়ির মধ্যে কাজ করতেছে। বলটা কোথায় কাজ করতেছে? এই দড়ির মধ্যে কাজ করতেছে। বুঝো, বলটা কিন্তু দড়ির মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা আমি আর একটা জিনিস বুঝাই। তুমি নর্মালি চিন্তা করো, এখান থেকে একটা দড়ি বাঁধা, দড়ির মধ্যে একটা বস্তু ঝুলানো আছে। দড়িটা কেমনে আছে? টান টান হয়ে আছে। ঠিক আছে, কেমনে আছে? টান টান হয়ে আছে। সো অবশ্যই এখানে কোনো না কোনো বল কাজ করতেছে, আদারওয়াইজ টান টান হয়ে কখনোই দড়ি থাকতো না। ঠিক আছে, অবশ্যই এখানে কোনো না কোনো একটা বল কাজ করতেছে, আদারওয়াইজ দড়ি কখনোই টান টান হয়ে থাকতো না। তাহলে এখানে কোন বলটা কাজ করতেছে? অ্যাকচুয়ালি এখানে কাজ করতেছে টান বল। তাহলে টান বল অ্যাকচুয়ালি কোন জায়গায় তৈরি হচ্ছে? দড়ির মধ্যে তৈরি হচ্ছে। এখানে যদি দড়ি আমাদের সিস্টেম হয়, তাহলে টান বল কোথায় তৈরি হচ্ছে? সিস্টেমের মধ্যে তৈরি হচ্ছে। বুঝো, ভালো মতো বুঝো।
টান বল কোথায় তৈরি হচ্ছে? দড়ির মধ্যে তৈরি হচ্ছে। যদি দড়িটাই আমাদের সিস্টেম হয় তাহলে টান বল অ্যাকচুয়ালি কোন জায়গায় তৈরি হচ্ছে? সিস্টেমের মধ্যে তৈরি হচ্ছে। এর জন্য টান বলকে বলা হয় একটা ইন্টারনাল ফোর্স। টান বল কি ফোর্স? একটা ইন্টারনাল ফোর্স। ভালো মতো লেখো, কারণ এটা কিসের মধ্যে তৈরি? এটা সিস্টেমের মধ্যে তৈরি হয়, ঠিক আছে? টান বল কেমন ফোর্স? একটা ইন্টারনাল ফোর্স। টান বল একটা ইন্টারনাল ফোর্স। এটা কোথায় তৈরি হয় ভাইয়া? এটা সিস্টেমের মধ্যে তৈরি হয়। এটা কোথায় তৈরি হয়? সিস্টেমের মধ্যে। এইটা সিস্টেমের মধ্যে তৈরি হয়। কথা বুঝি? সিস্টেমের মধ্যে তৈরি হয়। ভালো মতো দেখো, টান বল কেমন ফোর্স? ইন্টারনাল ফোর্স। কোথায় তৈরি হয়? সিস্টেমের মধ্যে তৈরি হয়। ঠিক আছে, বুঝি? নাইস, জোস। আরেকবার বলতেছি, টান বলটা কোথায় তৈরি হয়েছে? দড়ির মধ্যে তৈরি হয়েছে। তাহলে দড়িটা যদি আমাদের সিস্টেম হয়, টান বল অ্যাকচুয়ালি কোন জায়গায় তৈরি হচ্ছে? সিস্টেমের ভিতরে তৈরি হচ্ছে, ঠিক আছে? সো যে বল সিস্টেমের ভিতরে কাজ করে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বল, যেটা বাইরে কাজ করে সেটাকে বলা হয় বাহ্যিক বল, ঠিক আছে? যেটা বাইরে থেকে দেওয়া হয় সেটাকে বলে বাহ্যিক বল, যেটা ভিতরে কাজ করে সেটাকে বলে অভ্যন্তরীণ বল। সো টান বল যেহেতু নিজে ভিতরেই তৈরি হচ্ছে, বাইরে থেকে তো আর কেউ টান বল দিচ্ছে না, ঠিক আছে? তুমি বলবো যে ভাই আমি দুই পাশ থেকে টানতেছি, একদম বাইরে থেকে দিচ্ছি না, না ওইটা এটা না, এটা ভিতরে তৈরি হয়, ঠিক আছে? এটা কি হয়? ভিতরে তৈরি হয়। হ্যাঁ, ওইটাও আছে, ওইটা বাদ দিচ্ছি না আমি, ওইটা আছে, আমি বুঝাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? বাট টান বল যেটা সেটা তৈরি হয় দড়ির ভিতরে। এটা কি বলা হয়? ইন্টারনাল ফোর্স, ঠিক আছে? অ্যান্ড এটা সিস্টেমের মধ্যেই তৈরি হয়। ওকে, আচ্ছা এখন আমি তোমাকে প্রশ্ন করছি, এই যে এখানে একটা ছবি আঁকছি, এই ছবির মধ্যে কতগুলা বল কাজ করতেছে? চলো প্রশ্ন করছি, গুইনা গুইনা বলো। এই ছবিতে টোটাল কতগুলো বল আছে? কতগুলো বল আছে? চলো, এই ছবিতে টোটাল কতগুলো বল আছে দেখি তো, বলো তো, সংখ্যা বলো, সংখ্যা কয়টা বল আছে? সংখ্যা বলো। কিরে মাত্র 10 জন কেন? পোলাপান কই? এ কি অবস্থা? আয় হায়, কিরে ভাই আজকেও? আচ্ছা ঠিক আছে, চিল। বলো 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 বলো। দুইটা সম্ভবত। আচ্ছা ওকে ওকে, দুইজন বলছে দুইটা। ওকে, বাকিদের কি মনে হয়? দুইটা। আচ্ছা ওকে, দুইটা। দুইটা, সবাই বলতেছে দুইটা। আয় হায়, সবাই পারে নাকি? একজন বলছে তিনটা। ওকে, হুম হুম, একটা মেবি এমজি। আচ্ছা, ঘষা দুই মানে? ঘষা দুই কি জিনিস ভাই? হোয়াট ইজ ঘষা দুই? আচ্ছা দেখো, শুনো বলি, দেখো ভালো মতো দেখো। এখানে অবশ্যই পৃথিবী আছে, রাইট? তাই তো, পৃথিবী এই বস্তুটিকে কত বলে টানবে? এমজি বলে টানবে। বস্তু পৃথিবীকে কত বলে টানবে? এমজি বলে টানবে, তাই না? মানে পৃথিবী যদি বস্তুকে এমজি বলে টানে, বস্তু পৃথিবীকে কত বলে টানবে? এমজি বলে টানবে। ওকে, আচ্ছা এইবার ভালো মতো মনোযোগ দিই। এই বস্তু তো নিচে পড়ে যেতে চেয়েছিল, ওকে টান দিয়ে ধরে রাখবে কে? তুমি একটা কথা বলো। বস্তু নিচে পড়ে যেতে চেয়েছে কারণ পৃথিবী ওকে নিচের দিকে এমজি বলে টানতেছে, বাট ওকে এখানে ঝুলায় রাখবে কে? কে ঝুলায় রাখবে? এই দড়ি। তার মানে দড়ি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে? আমার কথা বুঝছো? ভালো মতো বুঝছো। বস্তুকে পৃথিবী টানতেছে, সো বস্তুর একটা নিচের দিকে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, বাট ওকে নিচের দিকে পড়া থেকে আটকাবে কে? এই দড়ি কি করবে? ওকে টান দিয়ে ধরে রাখবে। সো এই যে এখানে একটা টান বল তৈরি হবে, এটা কেউ বাইরে থেকে দিছে? এটা কেউ বাইরে থেকে দিছে? না, এটা ভিতরেই তৈরি হয়েছে, ঠিক আছে? এটা ভিতরেই তৈরি হয়েছে। দড়ি টান দিয়ে বস্তুকে ধরে রাখতেছে। এখন টান বল অবশ্যই উপরের দিকেই কাজ করবে, অবশ্যই উপরের দিকেই কাজ করবে। এটা তো কমন সেন্স। নিচের দিক কাজ করলে তো বস্তু কারণ নিচের দিক ফালাই দিবে, ঠিক আছে? সো এই যে বলটা যেটা দড়ির ভিতরে তৈরি হইলো এই বস্তুকে উপরের দিকে আটকায় রাখার জন্য, এই যে এটা হলো আমাদের টান বল। এখন তুমি চিন্তা করো, দড়ি যদি বস্তুর উপর বল প্রয়োগ করে, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে বস্তু ও দড়ির উপর বল প্রয়োগ করবে। কতখানি বল প্রয়োগ করবে? সমমানের কিন্তু বিপরীতমুখী। তার মানে এই বরাবর একটা বল তৈরি হবে। বুঝছো আমার কথা? এটা 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 কে দিছে? এটা দিছে দড়ি। এটা কে দিছে? দিছে দড়ি। দিছে দড়ি। কাকে দিছে? বস্তুকে দিছে। বস্তুকে দিছে, ঠিক আছে? বস্তুকে দিছে।
ওকে, বস্তুকে এই বলটা দিয়ে দড়ি কি করছে, আটকায় রাখছে, ঝুলায় রাখছে। দিছেটাকে দড়ি, এবং দড়ি যেহেতু বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুকে ঝুলে রাখতেছে, আমরা জানি প্রত্যেকটা বলের একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাহলে বস্তুও কি করবে, দড়ির উপর নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, সেটা হলো এটা। তাহলে এটা দিছে কে, এটা দিছে বস্তু, দিছে বস্তু, ঠিক আছে। কার উপর দিছে, দড়ির উপর দিছে, মানে দড়িকে দিছে। বুঝতে পারছো, কথাগুলো বুঝো, ভালো মতো বুঝো। এখন দেখো, যেহেতু দড়িটাকে বস্তু নিচের দিকে টানতেছে, দড়িরও কি নিচের দিকে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আটকায় রাখবে কে, ওই যে ওইখানে যেখান থেকে তুমি ঝুলাই রাখছো, ওই জায়গাটা কি করবে, ওকে আটকায় রাখবে।